হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। আজকে আমি দেশবাসীর কাছে তুলে ধরব বাংলাদেশের জরিপের শীট এবং স্কেল পর্ব, অর্থাৎ শীটগুলো কীভাবে তৈরি করা হয়েছে এবং এটার স্কেল কত, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি মনোযোগের সাথে আপনারা ভিডিওটা দেখবেন। শীট এবং স্কেল নিয়ে আমিন বা সার্ভেয়ারদের মধ্যে অনেক দ্বন্দ্ব এবং সাধারণ জনগণ এই বিষয়ে কিছুই বুঝেন না। তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শীট স্কেল পর্ব: কোন জমি পরিমাপ করতে গেলে তার হাল খতিয়ান দেখে দাগ নাম্বার এবং জমির পরিমাণ ভালো করে দেখে তারপর কালি করতে হয়। খতিয়ান অনুযায়ী দাগ নাম্বারটি শীটের উপর ফেলে জমির পরিমাণ বের করে তারপর সরজমিনে পরিমাপ করতে হয়। শীট নানা স্কেলে হতে পারে। কোন শীটে ৬৬ স্কেলে ১ মাইল, কোনো শীটে ৩২ ইঞ্চিতে ১ মাইল, আবার কোনো শীটে ৮০ ইঞ্চিতে ১ মাইল স্কেলে পরিমাপ করা হয়েছে। নিম্নে একটি নমুনা শীট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জেলা চট্টগ্রাম, থানা কোতোয়ালি মৌজা, গুড়িবাজার, শীট নং ২, এই যে জেল নং ১৭। এই দেখেন, এই একটা শীট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই শীটটা। তারপরে আসি আমরা স্কেল পর্বে। স্কেল শীট তো দেখলেন আপনারা, এটা পরিমাপ করা হয় সাধারণত স্কেল দিয়ে। স্কেলের ক্ষেত্রে যা দ্বারা ছোট জিনিসকে বড়, অর্থাৎ বড় জিনিসকে ছোট করা, হার নিয়ন্ত্রণ করা হয়, তাই হচ্ছে স্কেল। অর্থাৎ একটা ছোট জিনিসকে আমরা বড় করে ফেলি এই স্কেলের মাধ্যমে, আবার একটা বড় জিনিসকে ছোট করে ফেলি, এটার হার যে নির্ধারণ করে সেটাই হচ্ছে স্কেল। তো স্কেল সাধারণত ৩ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল স্কেল, আরেকটা হলো ডায়াগনাল স্কেল, আরেকটা হলো বিঘে কাঠার স্কেল। তো বিঘে কাঠার স্কেলগুলো আপনারা বিভিন্ন স্টেশনারি দোকানে পাবেন, আমার কাছেও আছে, আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও আমাদের দেশে আরও কয়েক ধরনের স্কেল ব্যবহার দেখা যায়, যেমন 330 স্কেল। 330 স্কেল এটা একর শতকের ক্ষেত্রে প্রবৃত্তি। আধুনিক যুগে আন্তর্জাতিকভাবে মিটার স্কেলের প্রচলন শুরু হয়েছে। মিটার স্কেল আবার ছোটো মিটার স্কেল এবং বড় মিটার স্কেল, এই 2 ভাগে বিভক্ত। তো যাক, মিটার স্কেল বাংলাদেশে সাধারণত ব্যবহার করা হয় না। এখন টোটাল স্টেশন মেশিন আসছে, তারপরে গুনিয়েই বেশি, গ্রাম এলাকায় গুনিয়েই বেশি ব্যবহার করা হয়, বা 330 ব্যবহার করা হয় বেশি। কিন্তু শহরে বা সার্ভে কর্পোরেশনে যারা কাজ করে তারা টোটাল স্টেশন মেশিন দিয়েই কাজ করে। তো সিম্পল স্কেল বা গুনিয়ে স্কেল, সেটা দেখাবো আমি। সিম্পল স্কেলে নিম্ন বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন গুনিয়া, রাইট অ্যাঙ্গেল, অফসেট স্কেল, প্যারালাল রুলার, আইভারি স্কেল। যখন এটা আমি দেখাচ্ছি, আমি এটা হচ্ছে গুনিয়া স্কেল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক্লিয়ার করে দেখাই। এই যে ছোটো স্কেলটা মেড ইন ইন্ডিয়া, এটা হচ্ছে গুনিয়া স্কেল। এটা 2 সাইডে দাগ কাটা আছে, কিছু বড় বড় দাগ কাটা, কিছু ছোটো ছোটো দাগ কাটা। এটা অবশ্যই আমিনরা বা সার্ভেয়াররা বুঝবে, এটা সাধারণ জনগণে এটা বুঝবে না। তবু আপনারা গুনিয়া স্কেলটা দেখেন। এই স্কেলে 16 ইঞ্চিতে 1 মাইল হবে। 1 মাইল হবে। এর প্রতি বড় ভাগে, অর্থাৎ এটার মধ্যে 2টা ভাগ করা আছে। একটা এই ভাগটা দেখতেছেন, এটা হচ্ছে ছোট ভাগ, আর এটা হচ্ছে বড় ভাগ। একটা গুনিয়া স্কেল কিনলে বা কোথাও দেখলে আপনারা ঠিক একই রকম পাবেন। এটার প্রতি বড় ভাগে হচ্ছে 1 সেন বা 100 লিঙ্ক, আর এর প্রতি ছোট ভাগে বড় ভাগের 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 লিঙ্ক। এটা লিঙ্কে হিসাব করা হয়। এবং এর প্রতি ছোট ভাগ, অর্থাৎ বড় ভাগের 10 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 10 লিঙ্ক। এই হচ্ছে গুনিয়া স্কেলের মাপের কথা আমি বলতেছি, যে গুনিয়া স্কেলে এই যে হিসাবটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সেটা। তো তারপর আমরা দেখি, এরপর আসছে 32 ইঞ্চি, অর্থাৎ যেসব শীটে, যেসব মুজা নকশায় ইঞ্চি 32 দেওয়া হয়, সাধারণত আগেই বলে রাখি আমি, 16 ইঞ্চি
ইঞ্চিতে কম হলেও কিন্তু এটা গ্রাম এলাকায় দেওয়া হয়, অর্থাৎ যেসব এলাকায় ঘনবসতি নয়, অর্থাৎ জমি বিশাল বড় বড়, তারপরে ঘনবসতি নয় এবং মানুষজন কম, গ্রাম বাংলার এলাকায় 16 ইঞ্চিতে মাইল দেওয়া হয়, কারণ ওইখানে জমির এত মূল্য নাই, তাই সেখানে 16 ইঞ্চিতেই জমির হিসাব দেওয়া হয় গুনিয়াতে। আর 32 ইঞ্চি, 66 ইঞ্চি এবং 80 ইঞ্চি এটা ঘনবসতি এলাকাতে, যত ঘনবসতি এলাকা তত ইঞ্চি পরিমাণ বেড়ে দেওয়া হয়, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়। যেমন 32 ইঞ্চিতে 1 মাইল হিসেবে 2 ইঞ্চি, একটি গুনিয়ার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্ট। এর প্রতিটি বড় ভাগ হচ্ছে 10 ভাগের 1 অংশ, অর্থাৎ 50 লিঙ্ক, এবং এর প্রতিটি ছোট ভাগ বড় ভাগের 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 লিঙ্ক। আবার আসি আমরা 66 স্কেলেও জমি মৌজা নকশা তৈরি করা হয়। এটা সাধারণত শহর এলাকায়, সিটিতে বা বাজারে, উল্লেখযোগ্য বাজারে যেখানে জমির মূল্য বেশি সেখানে 66 ইঞ্চি দেওয়া হয়। যেমন আমাদের চৌমনি বাজারে যেই জমিগুলো আছে বাজারের উপরে, সেখানে মৌজা নকশা 66 ইঞ্চি দেওয়া হয়েছে। তো 66 ইঞ্চিতে 1 মাইল হিসেবে 2 ইঞ্চি একটি গুনিয়ার দৈর্ঘ্য 2 ভাগের 1 সেন্ট। এর প্রতি বড় ভাগ হচ্ছে 25 লিঙ্ক, এর প্রতি ছোট ভাগ হচ্ছে 5 লিঙ্ক। আবার 80 ইঞ্চি তেমন একটা দেওয়া হয় না, এরকম মৌজা নকশা খুবই রেয়ার পাওয়া যায়, তবুও 80 ইঞ্চিতে মৌজা নকশা তৈরি করা হয়। এটা 1 মাইলে যখন দেওয়া হয় তখন 2 ইঞ্চি সমান একটি গুনিয়ার দৈর্ঘ্য হবে 2 সেন্ট। এর প্রতি বড় ভাগ হবে 20 লিঙ্ক এবং এর প্রতিটি ছোট ভাগ হবে 4 লিঙ্ক। এরপর আসি আমরা 330 অর্থাৎ 330 স্কেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেলটা এফএক্সের, এটা হচ্ছে 330। এখানে অলরেডি লেখা আছে এই যে 16 ইঞ্চি 1 মাইল, আর এই যে 330 অর্থাৎ 1 ইঞ্চি। এটাকে বলা হয় 330। এটা দিয়ে যখন পরিমাপ করা হয় তখন এটার হিসাব হচ্ছে 330 স্কেলের 6.0.6 ইঞ্চি। এটি 20টি সমান ভাগে ভাগ করা হয়েছে এবং মোট আছে 2000 ইঞ্চি। এর মধ্যে হিসাব হচ্ছে 2000 ইঞ্চি। 16 ইঞ্চিতে যখন মাইল ধরা হয় তখন 6.06 ইঞ্চি দৈর্ঘ্যের একটি 330 স্কেলের দৈর্ঘ্য 2000 ফুট। এর প্রতি বড় ভাগ হচ্ছে 100 ফুট এবং এর প্রতি ছোট ভাগ হচ্ছে 10 ফুট। 32 ইঞ্চিতে, আবার 32 ইঞ্চিতে 1 মাইল হিসেবে 330 স্কেলের হিসাব, 330 স্কেলের দৈর্ঘ্য 1000 ফুট। এটা যখন 32 ইঞ্চিতে হিসাব করা হয় তখন হয়ে যাবে 1000 ফুট। এর প্রতিটি বড় ভাগ হচ্ছে 20 ভাগের 1 ভাগ অংশ, অর্থাৎ 50 ফুট। এর প্রতিটি ছোট ভাগ হচ্ছে 5 ফুট। এরপর আসি আমরা যখন 330 স্কেল দিয়ে আপনি 66 ইঞ্চি মৌজা নকশা পরিমাপ করবেন তখন 1 মাইল হিসেবে 330 স্কেলের হিসাব নিম্নরূপ আমি বলতেছি। 6.06 ইঞ্চি দৈর্ঘ্যের একটি 330 স্কেলের দৈর্ঘ্য 500 ফুট। অর্থাৎ এটা যখন আপনার মৌজা নকশার ইঞ্চি বাড়িয়ে দেওয়া হয় তখন স্কেলের ফুটের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এর প্রতিটি বড় ভাগ 25 ফুট এবং এর প্রতিটি ছোট ভাগ 2.2 ভাগের 1 ফুট। এরপর আসি আমরা 80 ইঞ্চিতে যখন মৌজা নকশা তৈরি করা হয় তখন 1 মাইল হিসেবে 330 স্কেলের হিসাব হচ্ছে 330 স্কেলের দৈর্ঘ্য 400 ফুট। তখন হবে যখন 80 ইঞ্চিতে 1 মাইল মৌজা নকশা তৈরি করা হবে তখন 330 স্কেলে হবে 400 ফুট। এর প্রতি বড় হবে 20 ভাগের 1 অংশ, অর্থাৎ 20 ফুট, আর এর প্রতিটি ছোট ঘর হবে 2 ফুট। তো আমরা 330 স্কেলের হিসাব এবং এই 330 স্কেল আপনারা দেখতেছেন যারা আমিনরা কাজ করেন 330 স্কেল তাদের কাছে আছে এই হিসাবটা, আমিনরাই ধরতে পারবেন, যারা পড়াশোনা করেছে তারাই এই হিসাবটা ধরতে পারবেন। যাক, আমি যতটুকু পারার অতটুকু আমি জনগণের সাথে বা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি। আপনারা এর প্রয়োজনে বই পুস্তক বা অন্য কিছু সহযোগিতা নিয়ে এই বিষয়টা শিখতে পারবেন। এরপরে আসে আমরা ডায়াগনাল স্কেল।
আরেকটা স্কেল আছে ডায়াগনাল স্কেল, এটাকে গান্টার স্কেলও বলা হয়, আড়াআড়ি আঁক বা স্কেল বা মেটাল স্কেল বলা হয়। মেটাল এটা তামার একটা ধাতু দিয়ে স্কেল, গান্টার্স স্কেল। এটা ফ্রান্সের একজন গণিতবিদ গান্টার্স নাম ওনার, ওই গান্টার্সের নাম অনুসারে এই গান্টার স্কেল দেওয়া হয়েছে। এই স্কেলটা আমি এখন দেখাচ্ছি, এই দেখেন এটা পিতলের একটা স্কেল এরকম হয়। এখানে উপরে লেখা আছে 16 ইঞ্চিতে 1 মাইল। এটা যারা আমিন তাদের কাছে থাকে, জমির পরিমাপের শুদ্ধতার জন্য এই স্কেলটা ব্যবহার করা হয়। এই স্কেলের হিসাব আমি সংক্ষেপে বর্ণনা করতেছি। এটা এভাবে বলা যাবে না, এই স্কেলের হিসাবের জন্য আমি আরেকটা ভিডিও দিব। আমি এখন সংক্ষেপে শুধু এই স্কেলটা বর্ণনা করে দিচ্ছি। এটা 16 ইঞ্চিতে 1 মাইল হিসেবে উপরের প্রতি ভাগের দৈর্ঘ্য 100 লিঙ্ক এবং 32 ইঞ্চিতে 1 মাইল যখন ধরা হয় তখন ডায়াগনাল স্কেলের প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 50 লিঙ্ক এবং 66 স্কেলে যখন ধরা হবে তখন মাইল হিসেবে ডায়াগনাল স্কেলের প্রতি গড়ের দৈর্ঘ্য হবে 25 লিঙ্ক। তারপর 80 ইঞ্চিতে যখন দেওয়া হবে তখন 1 মাইল হিসেবে ডায়াগনাল স্কেল বা গান্টার স্কেল বা পিতলের স্কেল, মেটাল স্কেল যেটাই বলেন, সেটার বড় গড়ের দৈর্ঘ্য হবে 20 লিঙ্ক। এরপর আরও আছে বিঘে কাঠা স্কেল আছে, 330 স্কেলের সারসংক্ষেপ, যা এটা এখন বিঘে কাঠা স্কেল সাধারণত ব্যবহার করা হয় না। এটা যেইসব এলাকায় বিঘে কাঠাতে জমি পরিমাপ করা হয়, যেমন খুলনা এলাকাতে, সেসব এলাকাতে বিঘে কাঠা স্কেলের প্রয়োজন হয়। ওইটা নিয়ে আমি এখন কথা বলতেছি না, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা স্কেল, গুনিয়া, তারপর 330 এবং ডায়াগনাল স্কেল বা পিতলের স্কেল, যেটা আমরা গান্টার স্কেল নামে পরিচিত, সবাই আমিনরা সবাইরা চিনেন, তাদের কাছ থেকে তাদেরকে এই তথ্যটা জানাতে পারি বা অথবা দেশবাসীকে আজকের এই তথ্যটা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সবাই আশা করি এই ভিডিওটা থেকে একটা শুদ্ধ এবং বিশুদ্ধ তথ্য খুঁজে পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে স্বাগতম। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করি এই জায়গা জমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে আর একটু তথ্য প্রদান করতে পারি। এই জন্য আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।